প্রথমে আমরা আমাদের ফেসবুক যে অ্যাপসটা ব্যবহার করি সেই অ্যাপসটা খুঁজে বের করব। তারপর ফেসবুক অ্যাপসটাতে মধ্যে ক্লিক করব। তারপর যে উপরে যে ডান দিকে থ্রি লাইন আছে, থ্রি লাইনে আমরা ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে চলে যাব এবং এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা বাটন আছে, আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ভিতরে আবার সেটিংস বাটন আছে, আমরা আবার সেটিংস বাটনে ক্লিক করব। তারপরে কি আসে দেখি। তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত অপশনটি খুঁজে বের করব। হ্যাঁ, আমরা সম্ভবত পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত অপশনটি। হ্যাঁ, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আমরা যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে বাটনটা আছে এই বাটনটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর আমাদের হাতে হয়তো কয়েকটা অপশন দিয়ে দেবে। হ্যাঁ, আমরা এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এটার মধ্যে যে মাঝে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপর এখানে দুইটা অপশন আছে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। আমরা ডিলিট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব এবং কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করব। তারপরে আবার আমরা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন এর মধ্যে ক্লিক করব। তারপর আমরা এগুলো না দেখে নিচে সরাসরি নিচে চলে যাব এবং ডিলিট অ্যাকাউন্ট এটার মধ্যে আমরা আবার পুনরায় প্রেস করব। এবার সম্ভবত আমাদের কাছে পাসওয়ার্ড যেতে পারে। হ্যাঁ, পাসওয়ার্ড, তাহলে আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং হয়তো ফাইনালি আমাদের ডিলিট অ্যাকাউন্ট একটা লেখা আসতে পারে। হ্যাঁ, এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা 30 দিন পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। 30 দিন পর অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ থাকবে। 30 দিনের ভিতর যদি আমরা এটাকে সাইন ইন না করি, আর যদি আমাদের এই প্রোফাইলটাকে সাইন ইন না করি তাহলে 30 দিন পর অটোমেটিক আমাদের এই ফেসবুক প্রোফাইলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। So thanks for watching this video.